হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। ভিডিওটা প্রায় আজ থেকে 2 দিন আগেকার। তখন মানু এসেছিল, এখন যদিও মানু বাড়ি চলে গেছে। মানু অর্থাৎ আমার বোন 2 দিনের ছুটিতে এসেছিল ঘুরতে, আর একটা দরকার কিংবা প্রয়োজনেও এসেছিল, বলবো ওইটা পরে। ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন কিন্তু যদিও সকাল ছিল না, আমি সকাল থেকে ব্যাংকের অনেকগুলো কাজ মিটিয়ে ঘুরে ফিরে এসে বাড়িতে শুরু করেছি ভিডিওটা। আর মাকে এখানে দিয়েছিলাম রান্নার দায়িত্ব। মা আমাদের বাড়িতে আসলে মাই রান্না করে বেশিরভাগ। ওদিকে শাশুড়ি মা গিয়েছে আমার মেয়েকে নিয়ে স্কুলে, আর ওদিকে আমার ঘরের কোনায় কোনায় কী কী ময়লা জমেছে সেই সব খুঁজতে বেরিয়েছে মানু। চলো আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই একবার। মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠলে সারাদিন কিংবা বিকেল কিংবা রাতটা কিভাবে যাবে সে নিজেও বুঝতে পারে না। শুনেছি মানুষ নাকি পাখির জাত। আমার মনে হয় পাখির থেকেও আরও দূরত্ব আর দুরন্তের মানুষ হলো পাখির থেকেও এগিয়ে। এই কথাগুলো কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। ছোট্ট বুড়িটা ওদিকে স্কুল থেকে এই সবে ফিরলো বাড়িতে। আমি তো প্রথমেই বলেছিলাম আমি একটু ব্যাংকের কাজে গিয়েছিলাম উদয়নারায়ণপুরে। আমি চুড়িদার পরে আছি দেখে ও কিছুটা ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে করতে বাড়িতে আসছে। খাওয়া দাওয়া করে ঘুমোতে গিয়েছিলাম দুপুরবেলায়। ঘুম থেকে উঠে আমরা রেডি হচ্ছিলাম মেলায় যাব বলে। ওই সময়টা হঠাৎ করে সোনাইয়ের পাপার ডিউটি থেকে ফোন এলো যে এই মুহূর্তেই বেরোতে হবে। তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো রেখে নাইটিটা পরেই ওকে একটা ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম, যেটার অর্ধেকটা আমার দুষ্টু সোনাই বুড়িটাই খেয়ে নিয়েছিল। এই জন্যই বললাম যে পাখির তো তবু এক স্থান থেকে অন্য স্থানে যেতে কিছুটা সময় লাগে, কিন্তু মানুষের হয়তো তাও থেকেও বেশি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ফোন আসার 15 মিনিটের মধ্যে বেরোতে হলো, কারণ ঠিক টাইমে না বেরোতে পারলে সময় মতো পৌঁছতে পারবে না। এখানে কিছু মান অভিমানের কথা বলে ফেলেছিলাম। পরে যখন মাথাটা ঠান্ডা হয়েছিল, ঘরের কথা ঘরে রেখেই আর বাকি মনের জমা ব্যথাগুলো মনেতে রেখেই কথাগুলো মিউট করে ফেলেছি। সংসারে তুমি যতক্ষণ মানিয়ে নিয়ে চলবে, সংসার তোমাকে ঠিক ততক্ষণই ভালোবাসবে। তাও তোমাকে নয়, তোমার ওই ব্যবহার আর আচরণটাকে। সবাইকে শুধু দিয়েই যাও আর দিয়েই যাও, বিনিময়ে আশা কখনো করো না, তাহলেই তুমি হতাশ হয়ে পড়বে। যেই সমস্ত ছেলেপুলেরা 18 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায় না আর্মি কিংবা দেশ সেবার জন্য, কিংবা আর্মি নিজের টাকা ইনকামের জন্য বা পয়সা সংসার চালাবার জন্য, বেশিরভাগ আর্মিদের বাড়ি থেকেই খবর নিয়ে দেখো, আমার কথাটা কাটাছেড়া না করে, তাদের বাড়ি থেকে বাড়ির লোকেরা প্রায় তাদের বাতিলের খাতাতেই ফেলে দেয় বেশিরভাগ সময়। তারাই যখন ঘুরে ফিরে বছর কিছু পরে বাড়িতে ফেরে, তাদেরকেই তখন বাড়তি মানুষ বা আত্মীয় কুটুম সারকে এসেছে বলে মনে করা হয়। কথাটা নিয়ে তালগোল কাটাছেড়া না পাকিয়ে একবার ভালো করে খবর নিয়ে বা ভেবে চিনতে দেখো, বুঝতে পারবে। কিংবা হয়তো বুঝতেই পারবে না, এগুলোকে আবার সেই সমালোচনা গসিপের আন্ডারে ফেলে দিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলবে। আর তাছাড়া সংসার এমন একটা জিনিস না, এখানে হচ্ছে যে তুমি যদি খুশি থাকো আর সবাই দুঃখে থাকবে, আর যদি সবাই সুখে থাকে তাহলে তুমি দুঃখে থাকবে। আর আমরা সাদাসিধা সাধারণ মধ্যবিত্ত মেয়েরা কি করি, আমরা সবাইকে খুশি করতে চাই। তাহলে অর্থাৎ নিজেদের ব্যাপারগুলো নিজেরাই বুঝে নাও। রাকেশ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, আর আমরা এখানে সবাই মিলে বসেছিলাম। কিছু মানুষ আমাদের মুখ এবং মুহূর্তটাকে এতটা উজ্জ্বল করে রাখে, সেই সমস্ত মানুষগুলো না আমাদের জীবন থেকে একটু দূরে কোথাও চলে গেলেই না যেন আমাদের জীবনটা একটু ফ্যাকাসে পড়ে যায়। দেখো, সেকেন্ডের মধ্যে সোনাইয়ের পাপা যাওয়া মাত্রই আমরা যেন সবাই আদমরা হয়ে বসে আছি এখানে। অল্প আলু ভাজা করেছি সবার জন্য মুড়ি খাবে বলে। ডিউটিতে গেছে ঠিকই, তবে 2-1 দিনের মধ্যে ফেরত আসার কথাও আছে। আর দুষ্টু সোনাইকে দেখো সবার মাঝে বসে ঠিক দুষ্টুমি করছে, আর আমরা এদিকে বসে বসে টিভি দেখছিলাম কিছুক্ষণ সময়টা কাটানোর জন্য। এরপরে রান্নাঘরে যাব, অনেকগুলো রান্নাও আছে। হ্যাঁ, তখন বলছিলাম না যে মানুরা হঠাৎ করে এসেছে। ওদের আসার কারণটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির এখান থেকে একটা বাস ছাড়বে, যেখানে তৃতীয় ধাম অর্থাৎ ব্রহ্মদত্ত ধামে ঘুরতে নিয়ে যাবে বনমালীপুরে। কোথাও তো তেমন যায় না ওরা, তাই ডেকে নিয়েছি ওদেরকেও, আর আমার ননদদেরকেও ডেকে নিয়েছি। সোনাইয়ের পাপা একদম হঠাৎ করে বেরিয়েছে। আমাদের রাত্রেবেলা মাংস হারি কথা ছিল, বাপি জানে না তাই মাংস নিয়ে চলে এসেছে। কিছুটা মাংস তুলে রাখলাম পরের দিনের জন্য, আর কিছুটা মাংস আজকে করে নিয়েছিলাম রাত্রে। পরের দিন সকালে টিফিন এইটা আজকে করেছিলাম। এটা কড়াই কিছু একটা, মানে অতটা আমি চিনি না ডালগুলো। 6 বছর বিয়ে হয়ে গেছে, 6 বছর ধরেই রান্না করছি, তবুও এখনো পর্যন্ত রান্নার সরঞ্জাম বস্তুগুলো এখনো চিনে উঠতে পারি না। আমার মতো কে কে আছো যে রান্না করো 2 বেলা 3 বেলা করে, কিন্তু রান্নার সরঞ্জামগুলো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি। যাই হোক, সারা দিন আর তেমনভাবে ভিডিও করা হয়নি। পরের দিন এইটা যেখানে ভিডিওটা শুরু করেছিলাম তার পরের দিন সন্ধেবেলার এটা। রাখি দিদি আসার সময় চপ নিয়ে এসেছিলো, অর্থাৎ আমার ননদ, তাই সেই চপ দিয়ে আমরা সবাই মিলে মুড়ি মেখে খাচ্ছি এখন চা করে, যদিও বা আমি চা খাইনি। এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আছে আরও আইটেম। তোমরা তো জানোই আমার ননদ আসলে আমাদের বাড়িতে সত্যিই খাওয়ার মেলা হয় আর কি। যে কোনো ধরনের অনেক রকম খাবার হয়, আর সেগুলোর মানে রকমারি রান্না হয়। এত আইটেম এত রকমারি রান্না কিন্তু আমার বর আসলেও হয় না। যাই হোক, তারই আয়োজনে বসেছি এখন আমি আর মানু।
আজ কিন্তু করব মোমো, আর এটা সম্পূর্ণ আমি নিজে হাতে বলবো না, মানু কিন্তু ময়দা মেখে দিয়েছিল আমায়, বাকিটা সম্পূর্ণই আমি নিজে হাতে করেছি। না করতে, খেতে, খাওয়াতে, আনন্দ করতে আমি ভীষণ ভালোবাসি। বিনিময়ে শুধু আমি হাসি আর ভালো ব্যবহারটুকুই সবসময় সবার থেকে আশা করি। কিন্তু কথা দিয়ে আছে ওই যে যেটা চায় সে সেটা পায় না, আমিও তেমন। আগের দিন সোনার পাপা ফোন মেমোরিটা ভীষণভাবে ফাঁকা করে দিয়েছে, জানো তো। ফোনটা এখন মোটামুটি ঠিক আছে আগের তুলনায়। পরের ব্লগটা কিন্তু আশা করি ভীষণ সুন্দর হবে, তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা করে, যদিও এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের উপরে। এরপরে কিন্তু পেঁয়াজি করেছি, তারপর ভাত আর ডিমের ঝোল করেছিলাম। সত্যি বলতে বাইরে মোমো খেতে গেলে না ভীষণ গায়ে লাগে। একজন বা দুজনের জন্য ঠিক আছে, যখন 5 জন 6 জন 7 জন হয়ে যায় না, তখন বাজেটটা অনেকটা চলে যায়। তার থেকে বাড়িতে মোমো করলে না অনেক ভালো। আর সব থেকে মনে হয় লাভ করে দোকানে যে মোমো করতে যতটা কম খরচা লাগে ততটাই বেশি পয়সা নেয় মনে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে।